হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপচার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এটা হচ্ছে আমরা একাদশীর দিন গঙ্গায় গিয়েছিলাম ঠাকুর ভাসান দেখতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রতি বছরই আমরা যাই ঠাকুর ভাসান দেখতে। অনেক সময় দশমীর দিন যাই, দশমীর দিন বেশিরভাগই বাড়ির ঠাকুরগুলো ভাসান হয়ে যায়। আর একাদশীর দিনে ওই দুদিন মিলিয়ে বেশ ঠাকুর বিসর্জন হয়। তো মাকে দেখার জন্য, বিসর্জনটা দেখার জন্যই আমরা গঙ্গার ঘাটে চলে গিয়েছিলাম। তো দেখো, এটা রাস্তায় যেতে যেতে যখন আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে, তখন একটা ঠাকুর আসছিল। পরে তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করবো রাস্তায় কতগুলো ঠাকুর, আমরা যখন গঙ্গার ঘাটে যাচ্ছি বা গঙ্গার ঘাট থেকে ফিরে আসছি, কতগুলো ঠাকুর রাস্তায় দেখেছি। কারণ এই একসাথে দিলে অনেকটা বড় ভিডিও হয়ে যেত, সেই জন্য ওটা পরে তোমাদের সাথে শেয়ার করবো রাস্তায় কতগুলো ঠাকুর দেখেছি। এটা ঠিক গঙ্গার ঘাটে যাওয়ার ব্যাকে এই ঠাকুরটা তখন যাচ্ছিল। তো এই দেখো, আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে। আমি, তোমাদের দাদাভাই, দীপশা, তিনজনে চলে এসেছি। বাইকে করেই এসেছিলাম আমরা। তো তখন একটা ঠাকুর সবে এসছে, তো আমরা সেটাই দেখছি। এই দেখো, দীপশা বসে আছে। আর দেখো, পুরো পুলিশে ছয়লা, পুলিশ বলো, এনসিসি এরা বলো, সব চারদিকে একদম পুরো ঘিরে দিয়েছে সত্যি কথা বলতে কি, অনেক প্রোটেকশানের মধ্যে দিয়ে ঠাকুর ভাসান হচ্ছে। তো বড় বড় ঠাকুরগুলো এই যে দেখতে পাচ্ছ, ক্রেনেই ভাসান হয়। আর যেগুলো একচালার ঠাকুর, ছোট ঠাকুর সেগুলো তোমার নিজেরা ভাসান করতে পারে। এবার তারপরেও যদি কেউ মনে করে যে না, আমরা ক্রেনে ভাসান করব, তো সেটা করতে পারে। কিন্তু বড় ঠাকুর সব ক্রেনের মাধ্যমেই ভাসান হবে। বড় ঠাকুর কেউ নিজেরা ভাসান করতে পারবে না, এটাই নিয়ম। তো পুরো পুলিশে ঘিরে দিয়েছিল গঙ্গাটা সেদিন। আগের দিনও হয়তো দিয়েছিল। তো আমরা তো আর দশমীর দিন যাইনি, আমরা একাদশীর দিন ভাসান দেখতে গিয়েছিলাম। তো সেই জন্য সেদিনই গিয়ে দেখলাম। এই দেখো, এখানে লক্ষ্মী গণেশ সব এসছে। এবার এখানে একটা দড়ি দিয়ে দেখো, এটাকে বাঁধবে, স্টিপ দিয়ে প্রথমে ঠাকুরটাকে বাঁধবে, তারপর ট্রেনের সাথে লাগিয়ে আটকে দেবে দেখো, আস্তে আস্তে দেখা যাক। এখন ঠাকুরের যে বাঁধনগুলো সেগুলো খুলছে তো ট্রলি করেই এই ঠাকুরগুলো সব এসেছিলো দেখলাম। তো রেডি করছে যখন ক্রেনে তোমার দড়ি দিয়ে তুলছো, তখনও ঠাকুরের কাছে যেতে দিচ্ছে না পুলিশেরা। যদি বাই চান্স লেগে টেগে যায়, সমস্ত বিপদ থেকে ওরা লোকজনকে সাবধান করছে। তোমার বাচ্চাদের গঙ্গার ঘাটে বেশি দূর নামতে দিচ্ছে না, বড়রাও যদি নিয়ে নামায়, ওরা বারণ করছে যে না, নামতে। তো চলো দেখা যাক ভাসান দেখতে। তো মন তো ভারাক্রান্ত হয় যে মাকে বিদায় দিচ্ছে, কিন্তু দেখতেও ভালো লাগে। এইদিকে দেখো, এদিকে দুর্গা মাকে ঘুরিয়ে নিচ্ছে ট্রলি করেই, ট্রলির উপর, ট্রলি শুদ্ধই দুর্গা মাকে ঘুরিয়ে নেওয়া হচ্ছে। 7 পাক যেটা ঘোরানো হয়, তো সেটাকেই ঘুরিয়ে নিচ্ছে। এইদিকে বিভিন্ন রকম মেলা টেলাও বসেছিল। আর লোক দেখো, কত লোক দেখতে এসছে দেখো ভাসান। তো আমার বেশ ভালোই লাগে। একটু রাত্রি করে গেলে আরও ভালো হয়। মোটামুটি 9:30 10টার দিকে যদি যেতে পারো, পরপর ঠাকুর আসবে। কিন্তু যেহেতু দীপশা ছিল আমাদের সাথে, আর আমরা যেহেতু শ্বশুরবাড়ি থেকে এসেছিলাম ওখানে, তো আমরা বেশি দেরি করিনি। আমরা তখন ঢুকেছি 8:30 এরকম টাইমে। তো তাও মোটামুটি ঠাকুর দেখেছি আমরা। মোটামুটি গঙ্গায় তোমার 2-3টে ঠাকুর ভাসান দিয়ে, 3টে ঠাকুর ভাসান দেখে চলে এসেছি। তারপরে রাস্তায় প্রচুর ঠাকুর দেখতে পেয়েছি। তো রাস্তায় কটা কী ঠাকুর দেখেছি সেটাও তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো যা কিছুই দেখি মনে হয় একটু তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, 2টো ঠাকুরকে একসাথে বেঁধে নিয়ে, সিঙ্গেলও তুমি করতে পারো, ভাসান করতে পারো। এখানে 2টো ঠাকুরকে একসাথে বেঁধে ওরা তুলে দিয়েছে। দেখো, একদিকে গণেশ রয়েছে, একদিকে মা লক্ষ্মী রয়েছেন। এই যে ঘুরছে না, এই সময়ও লোকজনকে খুব একটা ধারে কাছে আসতে দিচ্ছে না। তো দেখো, এবারে ট্রেনে করে আস্তে আস্তে তোমার ঠাকুরটাকে নিয়ে গিয়ে জলে ফেলবে। দেখো, ঘুরিয়ে নিচ্ছে 7 পাকের যে ঘোরার ব্যাপারটা থাকে সেটাকে ঘুরিয়ে দিচ্ছে। ঘুরিয়ে দিয়ে আস্তে আস্তে এবার জলের মাঝখানে ট্রেনটাকে নিয়ে যাবে। তো দেখো, যাচ্ছে এবারে। আর জলের মধ্যে লোকজন আছেই, তারা যেই ভাসান কী বলবো, ঠাকুরকে ভাসান দিয়ে দেওয়া হচ্ছে। তারা এই যে এই কাপড় দিয়ে বাঁধা যেটা তোমার এই ক্রেনের ওই আংটাটার সাথে যেটা, ওটাকে খুলে দিচ্ছে। খুব সাবধানে, সতর্কতার সাথেই দেখলাম কাজগুলো করছেন ওনারা।
এই দুলতে দুলতে যাওয়াটাই না সব থেকে খারাপ লাগে। তো অনেকে একটা করে ঠাকুর ভাসান করে, এরা দেখলাম দুটোকেই একসাথে হচ্ছে মানে বেঁধে দিয়েছে। এটা যে যার ব্যক্তিগত ব্যাপার, যে যার ক্লাবের ব্যাপার, তারা কিভাবে করবে। এই দেখো জলের মাঝখানে আস্তে আস্তে হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে, কত কাঠামো পড়েছে দেখো, এই কাঠামোগুলোকে আবার পরে তুলে দেওয়া হচ্ছে। দেখো এই যে লোক রয়েছে মাঝখানে, কতটা বুঝতে পারছো জানি না, ওই যে তারা একটা কাঠামোকে সরাচ্ছে অলরেডি, দেখো ওই পাশে। দেখো জলের মাঝখানে আস্তে আস্তে দিয়ে দেওয়া হচ্ছে। আগের দিন প্রচুর ভাসান হয়েছে, ওদের কাছে লিস্ট আছে কোন দিন কটা কি ঠাকুর ভাসান হবে। এইদিকে দেখো ঘটফটগুলো, কলা গাছ, এগুলোকে জলে ফেলতে দিচ্ছে না, জল আর কি দূষিত হবে বলে সব মানে বাইরেই আর কি একটা জায়গা করেছে, সেখানেই সব ফেলতে বলছে। কারণ জলে আগে হচ্ছে জলে ফেলে দেওয়া হতো, তার ফলে জল দূষিত আর কি বেশি হতো, সেই জন্য একটা জায়গা করেছে যেখানে এই ঘট বলো, কলা গাছগুলো যেগুলো আমাদের কলা বউ হয় সেগুলো বলো, বাদ বাকি আদার্স যেসব জিনিসপত্র থাকে সেগুলো সব ওই জায়গাতেই ফেলতে বলছে ওনারা। এদিকে দেখো এবারে হচ্ছে কার্তিক আর সরস্বতী, মা সরস্বতীকে হচ্ছে এবারে হচ্ছে ভাসান দেওয়া হবে। সবাই দেখো একটু ভিডিও করে নিচ্ছে। এদিকে দুর্গা মাকেও পরপর রেখেছে। রাত্রিবেলায় এলে কি বলতো, পরপর লাইন পড়ে যায় ঠাকুরের, একের পর এক লাইন দিয়ে থাকে ঠাকুরগুলো, পরপর সব হচ্ছে ভাসান হবে। দেরি হয় অনেকটাই। আগে আমি গঙ্গায় যেতাম, মানে ঠাকুরের সাথে সত্যি কথা বলতে কি পুরো গঙ্গা অবধি যেতাম, তারপরে হচ্ছে আর গঙ্গা অবধি পুরো যেতাম না, তো মানে খানিকটা এসে আমাদের স্টেশন অবধি এসে চলে যেতাম। তো এখন তোমাদের দাদাভাই আগেই গঙ্গায় নিয়ে চলে আসে, বলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাসান দেখবে চলো। দীপশা তো এবারে খুব বায়না করছিল যে ঠাকুরের সাথে আসবে বলে, কিন্তু কি বলো তো সমস্যাটা হয় কি, ঠাকুরের সাথে এলে না মাঝপথ থেকে গাড়ি পাওয়া খুব মুশকিল হয়ে যায়, তো আর হেঁটে যেতে আর সত্যি কথা বলতে কি এখন ভালো লাগে না। আর আগে মা কাকিমারা সবাই যেত, এখন সবাইকার বয়স হয়ে যাচ্ছে, কেউ হাঁটতে পারে না, যেতেও চায় না, একা একা আর ভালো লাগে না। তো এবারে দেখো হচ্ছে সরস্বতী মা কার্তিক ঠাকুরকে হচ্ছে জলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। বড় বড় ঠাকুর সবই ক্রেনের মধ্যে, ওখানে ক্রেনের মানে এই যে এই ডাঁটিটাকে আর কি বাড়িয়ে দিচ্ছে, দিয়ে আস্তে আস্তে জলে দিয়ে দেওয়া হচ্ছে। এরপর দেখো এবার দুর্গা মাকে ফেলা সব থেকে রিস্ক, সত্যি কথা বলতে কি। এবারে দেখো দুর্গা মাকে হচ্ছে ভাসান দেওয়া হবে। তো এখন বেশিরভাগই সব ট্রলি করেই ঠাকুর নিয়ে আসে, তো গাড়ি থেকে নামানোর ওই ঝামেলাটা আর হয় না, সব ঠাকুরই মোটামুটি আর কি ট্রলিতেই আসে, যেহেতু এখন বড় বড় ঠাকুর হয়, গাড়িতে তোলা সম্ভব হয় না, তো সবাই মোটামুটি ট্রলি ভাড়া করেই নিয়ে আসে, বা নিজেদেরও ট্রলি থাকে অনেক ক্লাবের। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। তো আর তোমাদের কাদের কাদের ওখানে এরকম ট্রেনে করে ঠাকুর ভাসান হয় সেটাও আমাকে কমেন্টে আর কি অবশ্যই জানিও। তো দেখো দুর্গা মাকে এবারে হচ্ছে মানে করে বেঁধে দেওয়া হয়েছে স্ট্রিপটা দিয়ে। দেখো আস্তে আস্তে ধরে রয়েছে, তারপরে ধীরে ধীরে ছেড়ে দেবে, কারণ ক্রেনেও তুলছে মানে তখন তো আর কোনো মানে থাকে না, ওই জন্য ধারে কাছে হচ্ছে আসতে দেয় না, যখন মনে করো ঘোরে ঠাকুরটা, তো ধারে কাছে ওই জন্য আসতে দেয় না। আর দুর্গা মাকে তো আগেই হচ্ছে ঘুরিয়ে নিয়েছে দেখলে ট্রলি করে, ওই জন্য আর দুর্গা মাকে ঘোরাবে না, একেবারেই আস্তে আস্তে মানে বিসর্জনে আর কি দিয়ে দেওয়া হবে। তো যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিও করার চেষ্টা করেছি। এই কাঠমাগুলোকে যত মানে হয়ে যাচ্ছে আস্তে আস্তে তুলে দিচ্ছে কাঠমাগুলোকেও।
দেখতে খুবই খারাপ লাগে। সত্যি কথা বলতে কি, একটা বছরের অপেক্ষায় থাকি আমরা সবাই, তারপরে এই ভাসানের দিনটা সত্যি মানে কি বলবো, মন ভারাক্রান্ত হয়। কিন্তু এটাই হচ্ছে নিয়ম, মা যাবেন মা আসবেন, বছরের পর বছর এই নিয়মই চলে আসছে। তো সবাইকাকে আরও একবার শুভ বিজয়ার আন্তরিক অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা। ছোটরা আমার ভালোবাসা নিও, বড়রা আমার প্রণাম নিও। তো দেখো আস্তে আস্তে এবারে হচ্ছে ভাসান দেওয়া হবে। তো সবাই মোটামুটি ছবি তুলছে, ধারে খুব একটা কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এই দেখো উল্টো দিক করে ভাসান দিয়ে দেওয়া হলো। এইটা ছিল হচ্ছে তোমার বড় ঠাকুরগুলো ক্রেনে ভাসান হচ্ছিলো। এবারে দেখো একটা একচালার ঠাকুর এসছে, এইগুলো কিন্তু নিজেরাই ভাসান করবে। বাড়ির ঠাকুর বেশিরভাগ একচালার হয়, তোমরা জানোই। তো এখানে এই একচালার ঠাকুর এসছে, দেখো এই একচালার মাকে আর কি দেখবে তোমরা নিজেরাই হচ্ছে সবাই মিলে ধরে ভাসান করাচ্ছে। তো ভ্যানে করেই আর কি 7 পাক ঘুরিয়ে নিয়েছে। আগে কিন্তু বেশিরভাগই এইরম আর কি একচালার মাই হতো। তো দেখো মায়ের মুখটা কি সুন্দর। তোমরা কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা কেমন হয়েছে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব করে নিও, লাইক শেয়ার কমেন্ট করো। পুরনো বন্ধু তারা লাইক দিয়ে কমেন্ট করো। পুরো স্কিপ না করে ভিডিওটা দেখো। এইভাবে সবসময় আমাদের পাশে থেকেও ভালোবাসা দিয়ে যেও। আমরাও সবাইকার পাশে আছি। প্রতি সময় এক কথা বলি, দীপশাকে আশীর্বাদ করো, ভালোবেসো। নতুন যারা আসছো তাদেরকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইবটা করো চ্যানেলটাকে। আশা করি তোমাদের মানে ভালো ভালো ভিডিও দিতে পারবো। দেখো মা ঘুরছেন, তার সাথে সাথে একজন আর কি কলা বউকে নিয়েও সাথে সাথে ঘুরছে। এখনকার বাচ্চারা সত্যি কথা বলতে কি একচালার ঠাকুর কি সেটারই মানে বোঝে না। তো এই ঠাকুরটাকে দেখে দীপশাকে ভালোভাবে বোঝালাম যে একচালার ঠাকুর কীরকম দেখতে হয়। ওরা তো সেভাবে এরম একচালার ঠাকুর দেখেইনি না। এই সব এনারা ভাসান করতে এসছে। এই দেখো ঘট, যে ঘটে করে মাথায় ঘট নিয়ে আর কি জলে নামছেন। এবারে দেখো ঠাকুর নামানো হচ্ছে, আস্তে আস্তে ঠাকুর নামিয়ে ভাসান দেওয়া হবে। তো এনাদেরই ঠাকুর আর কি, এনারা নিজেরাই নামাচ্ছেন আস্তে আস্তে। ভয় লাগে সত্যি কথা বলতে কি, এই ঠাকুর ভাসান দিতে গিয়ে বলতে নেই অনেক অ্যাক্সিডেন্ট ঘটেছে, সেই জন্যই এখন আর নিজেদের ভাসাতে দেয় না। দেখো মাকে আস্তে আস্তে ধীরে ধীরে নামানো হচ্ছে। দেখো পুলিশ, দেখো চারদিকে পুলিশও রয়েছে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো, আর কিছু বলার নেই। এইভাবে ভালোবাসা দিয়ে যেও। তোমরা ভালোবাসা দিচ্ছ, তোমাদের ভালোবাসার জন্যই এত দূর এগোতে পারছি। আরও বেশি বেশি করে ভালোবাসা দিও, দীপশাকে আশীর্বাদ করো। দেখো এটা নিজেরাই মাকে ভাসান দিচ্ছে। তো আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। যদি খারাপও লাগে সেটাও জানিও কোথায় কি খারাপ হচ্ছে, তাহলে আমি আমার ভুলগুলোকে রেকটিফাই করে নেব। কারণ তোমরা যদি না ভুল ত্রুটি বলো, না হলে তো আমি বুঝতে পারবো না। তোমরা দেখছো, তোমরা ভালো বলতে পারবে। আর এতক্ষণ থাকার জন্য আমার সাথে থ্যাংক ইউ সো মাচ।